আসসালামু আলাইকুম। স্ক্রিনে ২টা ওয়ার্ড লিখে রাখছি, ২টা টার্মস বলতে পারেন। আপনি যদি বর্তমান সময়ে এসে কিওয়ার্ড রিসার্চ করতে চান, একটা পারফেক্ট কনটেন্ট প্ল্যানিং সাজাতে চান, আপনার ক্লায়েন্টের জন্য একটা পারফেক্ট টপিক্যাল অথরিটি বিল্ড করতে চান, তাহলে এই ২টা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে হবে এবং ব্রেইনস্টর্মিং সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে। আজকের ভিডিওটা যতই লং হোক, আমি চেষ্টা করব যে আজকের ভিডিও দেখার পরে আপনাদের সিমান্টিক সার্চ এবং এলএসআই কিওয়ার্ড নিয়ে কোনো ধরনের কনফিউশন যেন না থাকে এবং আজকের পর থেকে আপনাদের যাদের এক্সিস্টিং ক্লায়েন্ট আছে বা নতুন ক্লায়েন্ট আছে এই টার্মসগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি A to Z সহজ করে ভেঙে বোঝাবো সিমান্টিক সার্চ জিনিসটা কি, এলএসআই জিনিসটা কি, কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কেন ইউজ করবেন, আমি কিভাবে ইউজ করি, এই জিনিসগুলাই। চলেন আমরা সিমান্টিক সার্চটা সম্পর্কে প্রথমে ভালো করে জানি, ঠিক আছে? এলএসআইটাকে আপাতত একটু সরায় রাখি। সিমান্টিক সার্চ জিনিসটা কি? সিমান্টিকের বাংলা মানে কিন্তু শব্দার্থ। যখন একজন মানুষ গুগলে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করে বা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, এই কিওয়ার্ডের পেছনের যে মিনিং আছে এই মিনিংটার উপর বেসড করে কিন্তু গুগল তাকে একটা সার্চ রেজাল্ট শো করে। যেমন অ্যাজ এন এক্সাম্পল হিসেবে ধরেন আমি একজন প্রোগ্রামার, আমি সার্চ করলাম বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামার্স, ঠিক আছে? বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, এইরকমভাবে আমি সার্চ করলাম। এখন দেখেন আমি যখন বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং অথবা প্রোগ্রামার লিখে সার্চ করছি, আমার ইন্টেন্টটা কী, আমার কনটেক্সটটা কী? আমি ধরেন প্রোগ্রামিং জার্নি স্টার্ট করতে চাচ্ছি অথবা আমি অলরেডি একজন প্রোগ্রামার। আমি এই বেস্ট ল্যাপটপ বলতে বোঝাচ্ছি যে ল্যাপটপের পারফরমেন্স পারফেক্ট হবে, যে ল্যাপটপের ব্যাটারি লাইফ ভালো থাকবে, যে ল্যাপটপের স্পেস থাকবে, যে ল্যাপটপটা মূলত ডিলাইটফুল ডিজাইনেবল হবে। এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু গুগল খুব ভালো করে বুঝতে পারে। এখনকার সময়ে যে স্মার্ট এআই আছে, এই এআইয়ের যুগে গুগল কিন্তু এই জিনিসটা বুঝতে পারে এবং এই জিনিসটার উপর বেসড করেই কিন্তু যারা এই বেস্ট ল্যাপটপের এই ফিচার্সগুলো কভার করছে বা এই জিনিসগুলো কভার করছে তাদেরই কিন্তু গুগল ফার্স্ট পেজে নিয়ে আসে। তো সিমান্টিক সার্চ বলতে কী বোঝায়? ফার্স্ট পেজে বলতে আপনার ওই কন্টেন্টটা র্যাঙ্ক করে, তারপরে অনেকগুলো টার্মস থাকে, যেমন ধরেন অথরিটি, এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স, ওয়েবসাইটের ইউআই ইউএক্স, অনেকগুলো জিনিস নির্ভর করে, বাট আপনার কন্টেন্টটাই কিন্তু মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন দেখেন আপনি যখন এই রকম সিমান্টিক সার্চ বুঝতে পারবেন তখন কিন্তু আপনার কন্টেন্ট প্ল্যানিং করতে খুব বেশি ঝামেলা হবে না। আপনি যে কিওয়ার্ডটা চুজ করবেন ওই কিওয়ার্ডের পেছনে একজন ইউজারের আপনি কনটেক্সট বুঝবেন ডেফিনেটলি, আপনি তার ইন্টেন্ট বুঝবেন ডেফিনেটলি, এবং এই কিওয়ার্ডের মানে সে কী বোঝাতে চাচ্ছে। এখন অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে হৃদয় ভাই, কেউ একজন যদি অ্যাপেল লিখে সার্চ করে, এখন দেখেন অ্যাপেল কিন্তু একটা ফুডও, অ্যাপল কিন্তু একটা টেকনোলজি বা একটা বড় ব্র্যান্ডের নামই, তাহলে গুগল কিভাবে বুঝবে সে কী বোঝাতে চাচ্ছে? তো এইটাই মূলত সিমান্টিক সার্চের মেইন ফান্ডা। গুগল বুঝতে পারে একজন ইউজার মূলত কী লিখে সার্চ করছে এবং এইটার পেছনে সে কী মিন করতে চাচ্ছে। অনেক সময় দেখবেন আপনার অটো কারেকশন চলে আসে, আপনি যখন কোনো কিছু সার্চ করেন গুগল অটো সাজেস্ট করে, বিকজ গুগল নো আপনি কী সার্চ করছেন। তারপরে আমি যদি এলএসআই জিনিসটা বোঝাই, এলএসআই বলতে বোঝায় লেটেন্ট সিমান্টিক অ্যান্ড ইন্ডেক্সিং। ওকে, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং বলতে কী বোঝায় আমরা এটাকে পরে আসবো, এখন আমরা এটা বুঝি। এলএসআই বলতে বোঝায় ধরেন আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ঠিক আছে, আপনার এই কিওয়ার্ডের সিনোনিম বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, যারা বুঝেন না তাদের জন্য আমি বলে রাখছি রিলেটেড। ধরেন আমি একটা টপিকস লিখে সার্চ করছি গুগলের মধ্যে ডিজিটাল মার্কেটিং, খুবই কমন একটা জিনিস, আপনাদের বোঝানোর জন্য আমি এটা ইউজ করছি। এখন এই যে ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করছি, এই ডিজিটাল মার্কেটিংটা আমার একটা কিওয়ার্ড ধরেন। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমি যদি এলএসআই কিওয়ার্ড হিসেবে রিলেটেড কিওয়ার্ড বা যেগুলা মোটামুটি এই টপিক্সের সাথে রিলিভেন্ট আছে, এই জিনিসগুলা কেমন, এটার মূলত আপনি একদম সিনোনিম বলতে পারবেন না, এটা রিলেটেড ফেয়ার্স বলে, ঠিক আছে? একদম সিনোনিম না, এটা রিলেটেড ফেয়ার্স বলে। যেমন ধরেন এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও স্ট্র্যাটেজিটা আসে, অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট এসইও স্ট্র্যাটেজি। যদি আপনি এই ডিজিটাল মার্কেটিং ধরেন তাহলে আপনার এখানে কন্টেন্ট মার্কেটিং আসে, ডেফিনেটলি আপনি কন্টেন্ট মার্কেটিং ছাড়া একটা ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন না, ডিজিটাল মার্কেটিং সার্ভিসও দিতে পারবেন না। তারপরে যে জিনিসটা আসে ধরেন পিপিসি, ঠিক আছে, পে পার ক্লিক, সোশ্যাল মিডিয়া অ্যাডস থাকে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডস, ইমেইল ক্যাম্পেইন থাকে। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে এলএসআই কিওয়ার্ড বলে। দ্যাট মিনস আমি যদি ডিজিটাল মার্কেটিং টপিক্সটাকে কভার করতে চাই আমার একটা ওয়েবসাইটের মধ্যে,
তাহলে আমাকে এই এসইও স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে হবে, আমাকে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা বলতে হবে, আমাকে পিপিসি নিয়ে বা কথা বলতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলতে হবে, আমাকে ইমেইল মার্কেটিং নিয়ে কথা বলতে হবে। এখন হৃদয় ভাই, যদি আমি এই জিনিসগুলোকে মিস আউট করি, তাহলে কিন্তু আপনি ইউজারের যে কনটেক্সট আছে, ইউজারের যে একজন যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বুঝায় বা যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করে, সে কিন্তু এইটার মধ্যে এই জিনিসগুলো চায়। এখন আপনি যদি কাভার না করেন, অন্য কেউ ডেফিনেটলি কাভার করবে, যে যত ভালো করে যত ডিপলি ইনডিপথ কন্টেন্টটাকে কাভার করতে পারবে, সেই কিন্তু বেটার পারফরমেন্স পাবে। এবং এই জন্য এলএসআই এবং সিমান্টিক সার্চ এবং সিমান্টিক সার্চটা বোঝা ডেফিনেটলি প্রতিটা এসইও এক্সপার্টের জন্য, কন্টেন্ট যারা লিখে তাদের জন্য এটা দরকার। এখন চলেন আমরা কেন বলবো যে এলএসআই কিওয়ার্ডটা হৃদয় ভাই কেন ইম্পর্ট্যান্ট। আপনি যদি এলএসআই কিওয়ার্ডটাকে ধরেন যে কেন ইম্পর্ট্যান্ট, আমি 4-5টা পয়েন্ট বলবো এবং আপনারাও দিন শেষে আমার সাথে এগ্রি হবেন যে হৃদয় ভাই আসলে ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হলো আপনার কন্টেন্টের রিলিভেন্স বাড়ায়, ঠিক আছে, কন্টেন্ট রিলিভেন্সের জন্য। এখন ভেঙে ভেঙে বলছি কারণ আপনাদের ক্লায়েন্টকেও অনেক সময় এগুলো ডেলিভার করতে হয় যে কেন আমি এলএসআই কিওয়ার্ড নিচ্ছি, কেন তুমি এই কিওয়ার্ড নিচ্ছ। এলএসআই কিওয়ার্ড কী করে, আপনার কন্টেন্টের ডেপথ বাড়ায়, ঠিক আছে, কন্টেন্ট রিলিভেন্স আপনার ইনডেপথ কন্টেন্ট নিতে হেল্প করে, ঠিক আছে। আপনার টপিক্সের অভাব হয় না, আপনি একটা স্টোরি লাইন মেক করতে পারেন যে ওকে আমি যদি ডিজিটাল মার্কেটিং দিই তাহলে আমার প্রথম স্টেপ থাকে অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে আমি এসইও করি, অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে আমি নর্মাল অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, ইউটিউব মার্কেটিং করি। এই যে জিনিসগুলো আছে এইগুলা মূলত আমাদের ইনডিপথ কন্টেন্টটাকে হেল্প করে। নট ইনডিপথ কন্টেন্ট, ধরেন আপনি যদি এসইও স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন আপনার ডিজিটাল মার্কেটিং কন্টেন্টে, দেন আপনি কিন্তু এসইও নিয়ে আলাদা কন্টেন্ট বিল্ড করতে পারেন এবং দুইটাকে ইন্টারনালি কানেক্টেড করতে পারেন। এবং এই ইন্টারনাল সিগন্যাল কিন্তু ডেফিনেটলি র্যাঙ্কিংয়ের জন্য দরকার এবং একটা ওয়েবসাইটের জন্য এখনকার সময়ে বেস্ট অন পেজ স্ট্র্যাটেজি। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তারপরে আপনার কিওয়ার্ড স্টাফিং বলে একটা শব্দ আছে, আমি অনেকবার আমার পুরাতন ভিডিওগুলোতে বলছি। কিওয়ার্ড স্টাফিংটা অ্যাভয়েড করতে হেল্প করে, ঠিক আছে। আপনি কিওয়ার্ড স্টাফিং ধরেন, আপনি যদি একটা টপিক্স নিয়ে কথা বলেন বা একটা কিওয়ার্ড নিয়ে বারবার কথা বলেন, এই কিওয়ার্ডটা যদি আপনি বারবার রিপিট করেন তাহলে কিন্তু আপনার এটা স্টাফ হয়ে যায় এবং এই স্টাফিং জিনিসটা আপনার কন্টেন্টটাকে পুরোপুরি কিল করে দেয়। তো আপনি ওইখানে এক্স্যাক্ট কিওয়ার্ডের জায়গায় রিলিভেন্ট বা রিলেটেড বা এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন এবং এটা আপনাকে অবশ্যই এক্সট্রা বুস্ট আপ দিবে। আপনি যদি ধরেন কিওয়ার্ড স্টাফিং করেন, দ্যাট মিনস আপনি একই কিওয়ার্ড বারবার রিপিট করছেন। আপনি যদি একই কিওয়ার্ড বারবার রিপিট করেন কন্টেন্টের মধ্যে, তখন কিন্তু আপনি একটা কিওয়ার্ডের জন্য ফোকাস করছেন এবং এই জায়গায় যদি আপনি রিলেটেড কিওয়ার্ড বা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো টার্গেট করেন তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিং পটেনশিয়ালটা বাড়ে এবং এই র্যাঙ্কিং পটেনশিয়ালটা কিন্তু যে কোনো বিজনেসের জন্য দরকার। আপনি যত বেশি টার্গেট করবেন কিওয়ার্ড, তত বেশি কিন্তু আপনার বুস্ট আপ হবে। তারপরে আসে হলো আপনার র্যাঙ্কিং পটেনশিয়ালের কথা বলে ফেলছি, আপনার ম্যাচ করে, ঠিক আছে, সার্চ ইন্টেন্ট, সার্চারের ইন্টেন্টটাকে আপনি ম্যাচ করতে পারেন। তারপরে আমরা যদি এখন নেক্সটে যাই, কিভাবে আপনি সিমান্টিক সার্চ এবং এলএসআই কিওয়ার্ডগুলোকে চুজ করবেন। চুজ করার জন্য সবাই বলে যে টুলস ছাড়া আসলে কিওয়ার্ড রিসার্চ করা যায় না। টুলসটা মূলত আমাদের ডিসিশন মেক করতে হেল্প করে। ওকে, আমাদের এই কিওয়ার্ডের জন্য মান্থলি কত সার্চ ভলিউম আছে এটা আমরা জানি না, যার জন্য আমরা এখান থেকে জানতে পারি, আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল জানতে পারি। ইন্টেন্টটা আপনাদের আগেই জানেন, ইন্টেন্টটা আমি বুঝাই দিছি। এখন আপনারা টুলস ছাড়াও মোটামুটি ইন্টেন্ট বের করতে পারেন। ওকে, যারা দেখেন না ইন্টেন্ট নিয়ে ভিডিও এবং আগের ভিডিওগুলো আমি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওকে, এখন আপনি কিভাবে এলএসআই কিওয়ার্ড বের করবেন। দেখেন, এলএসআই কিওয়ার্ডের জন্য সবচেয়ে ভালো মেথড হলো আপনি গুগলকে ইউজ করেন, ঠিক আছে। আপনি গুগলকে কিভাবে ইউজ করবেন, গুগলের একটা ভালো ফিচার্স হলো অটো কমপ্লিট সাজেশনস, ঠিক আছে। আমি যদি এখানে যাওয়ার পরে ধরুন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি। এখন ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি স্পেস দিব, আমি লন্ডনে আছি, আমি এগুলো আগে সার্চ করছিলাম। এখন দেখুন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি এখানে সার্ভিস লিখে সার্চ করছি। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করলে এখানে প্রোভাইডার আছে ইন বাংলাদেশ, ইমেজ, প্যাকেজ, পোস্টার, এগ্রিমেন্ট লিস্ট। দ্যাট মিনস এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য মানুষগুলো এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে। এখন আপনি যে ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করেন, নর্মালি আমি এখানে সার্চ করছি। সার্চ করার পরে এখানে দেখেন আমি যদি নিচে যাই তাহলে আমাকে এখানে পিপল অলসো আস্ক সেগমেন্ট, এখান থেকে কিন্তু আমি টপিক্সগুলো হোয়াট এক্স্যাক্টলি ডাজ ডিজিটাল মার্কেটিং ডু, 7 টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, কীভাবে ডিজিটাল মার্কেটার হতে পারবো, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি গুড ক্যারিয়ার কিনা। আমি যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটিং, এক্সাম্পল, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, এজেন্সি। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হন
তাহলে ইউ কান্ট ইগনোর দিস এজেন্সি কিওয়ার্ডস। ওকে, কোম্পানি, আপনি এটাকেও সার্চ করতে পারেন। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং কোম্পানি সেম কিওয়ার্ড, বাট অবশ্যই এক্স্যাক্ট কিওয়ার্ড না। আপনি চাইলে এখানে এই এলএসআই কিওয়ার্ডগুলোকে কিওয়ার্ড স্টাফিং অ্যাভয়েড করার জন্য ইউজ করতে পারেন। আমি যদি এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে দেখেন নিয়ামি আসছে, জবস, ইউকে, টপ রেটেড, অ্যাপার্টমেন্ট, ওভার নাও, নেম, এইডাস, মিনিং, ব্রাইটন। আমি যদি নিচে যাই তাহলে কিন্তু আবার এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্মল বিজনেস ইউকে। আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা এজেন্সি প্রোভাইড করি তাহলে আমি এই টপিকস নিয়ে পরে কন্টেন্ট লিখতে পারবো। এইভাবে আপনি এলএসআই কিওয়ার্ডগুলোকে এক্সপ্লোর করতে পারবেন এবং এইটা একটা বেস্ট ওয়ে। আপনি যত গুগল সাজেস্টেড কিওয়ার্ড দেখবেন, আপনি যত গুগলকে ডমিনেট করবেন, আপনি যত এসসিআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টাইম ইনভেস্ট করবেন, তত কিন্তু আপনি ব্রড আইডিয়া পাবেন এবং এইটা ব্রেইন স্ট্রমিংয়ের একটা পার্ট। দ্যাট মিনস আমি টুলসে পড়ে যাব, টুলস থেকে আমি খুব সহজে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তার আগে আমাকে দেখতে হবে যে আমি যে কিওয়ার্ডগুলো নিচ্ছি এই কিওয়ার্ডগুলোর র্যাঙ্কিং পটেনশিয়ালিটি আছে কি না, এই কিওয়ার্ডের জন্য কতগুলো অ্যাডস আছে গুগলে, কোন ধরনের জায়ান্ট কোম্পানি র্যাঙ্ক করে আছে, ওই জায়ান্ট কোম্পানিগুলো কোন কোন কিওয়ার্ডগুলোকে মিস করছে যেগুলো আমি টার্গেট করতে পারি। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসে আমি আপনাদের দেখাইছি। এই যে আপনি গুগল অটো সাজেস্টেড কিওয়ার্ড দেখবেন, আপনি রিলেটেড কিওয়ার্ডগুলো দেখবেন। আরও একটা ভালো টুলস আছে যেটা মূলত আপনি এলএসআই গ্রাফ দিয়ে দেখতে পারেন। আমি আজকে এলএসআই গ্রাফ নিয়ে কথা বলবো না, অন্য কোনো দিন ইনশাল্লাহ এলএসআই গ্রাফ নিয়ে কথা বলবো, যেহেতু আমি আজকে শুধুমাত্র আপনাদের এক্সপ্লেন করতে পারছি। আপনি স্যামরাস দিয়েও করতে পারবেন, আপনি এইচরেফস দিয়েও করতে পারবেন, কারণ আপনি জানেন এখন যদি আপনি এখানে দেখেন আমার একটা মূলত এক্সটেনশন দেওয়া আছে, আমি জানি না এটা বাংলাদেশে কাজ করে কিনা। তো এটা হলো কিওয়ার্ড এভরিহোয়ার। এখন দেখেন আপনার এখানে টপিক্যাল কিওয়ার্ডসগুলো আসছে, তারপরে হলো এখানে এসিআরপি কিওয়ার্ডসগুলো আসছে, রিলেটেড কিওয়ার্ডগুলো আসছে, লং টেল কিওয়ার্ডগুলো আসছে। এখানেও আধা ঘন্টা সময় দেন, দেখেন আপনি কোন কোন জিনিসগুলোকে টার্গেট করে আগাতে পারবেন। এবং যে কোনো বিজনেসের জন্য হোক, সেটা আপনার ইকম, সেটা হোক আপনার লোকাল বিজনেস, সেটা হোক আপনার ইন্টারন্যাশনাল বিজনেস, আপনি এখান থেকে একটা ব্রড আইডিয়া পেয়ে যাবেন। আসি নেক্সট টার্মসে, যেটা হলো ভাই আমরা কিভাবে এটাকে ইনকর্পোরেট করতে পারবো বা কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো। এখন আমার যে এলএসআই কিওয়ার্ড, ধরেন আমি 20টা কিওয়ার্ড বের করছি, আমার একটা টার্গেটেড কিওয়ার্ড আছে, আমি টার্গেটেড কিওয়ার্ডটাকে 1 ধরছি এবং আমার এই রকম 1 থেকে 2 থেকে 20টা কিওয়ার্ড আমার হলো, ঠিক আছে, 20টা কিওয়ার্ড হলো আমার এলএসআই, ঠিক আছে, 3, 4, 5, 6, 7। এখন ভালো করে দেখেন, আমি একটা কন্টেন্ট মেক করব। যখন আমি কন্টেন্টটাকে মেক করব, আমি এই এলএসআই কিওয়ার্ডগুলোকে কোথায় প্লেস করব? ডেফিনেটলি আমি সাবহেডিংয়ে প্লেস করব। আমার রাইটারকে বলে দেব তুমি এই কিওয়ার্ডগুলো সাবহেডিংয়ে ন্যাচারালি প্লেস করবা। সেকেন্ড হলো আমি এই এলএসআই কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবো আমার হেডিং ট্যাগগুলোতে, ঠিক আছে, যেগুলা H2, H3, H5, H4 এইরকমভাবে আমি হেডিং ট্যাগগুলোকে ইউজ করব এবং আমি ন্যাচারালি এগুলোকে বডি কন্টেন্টে ইউজ করব এবং আমার কন্টেন্টটা একটা স্টোরি টেলিং হবে। আবার বলছি, স্টোরি টেলিং কন্টেন্ট বলতে বোঝায় যে কন্টেন্টের ফ্লো থাকে, যে কন্টেন্ট ইউজারের অ্যাটেনশন নষ্ট না করে, ঠিক আছে। আপনি যত স্টোরি টেলিং করে কন্টেন্ট বলবেন তত আপনার জন্য বেনিফিটেড হবে। তো আমি হেডিংয়ে ইউজ করতে পারবো, সাব হেডিংয়ে ইউজ করতে পারবো, বডি কন্টেন্টে ইউজ করতে পারবো। তারপরে আমার যদি এলএসআই কিওয়ার্ডগুলোকে আমার পসিবল হলে আমি টাইটেলে ইউজ করব, আমি আমার মেটা ডিসক্রিপশনে ইউজ করতে পারবো যদি পসিবল হয়, এবং আমার ইমেজের যে আলটারনেটিভ ট্যাগগুলো আছে, আমরা অন পেজ নিয়ে পরে কথা বলবো, ইমেজের আলটারনেটিভ ট্যাগেও ইউজ করতে পারবো। তারপরে আরও একটা জিনিস আছে যে আমি 2, 3, 4, 5, 6 এরকম যে 20টা কিওয়ার্ড ইউজ করছি, এই 20টা কিওয়ার্ডকে আমি মূলত আমার ইন্টারনাল লিঙ্কিংয়ে ইউজ করতে পারবো এবং এই ইন্টারনাল লিঙ্কিং আমাকে কিওয়ার্ড ক্লাস্টারিং করতে হেল্প করবে। আমার একটা ওয়েবসাইটে ইনডিপথ একটা পিলার পেজ ক্রিয়েট করে আমার এই সাব টপিকস বা এই সাব পেজ, এই সাব কিওয়ার্ডসগুলোকে নিয়ে, রিলেটেড কিওয়ার্ডসগুলোকে নিয়ে আমি ইন্টারনাল লিঙ্ক বিল্ড করব এবং তখন দেখেন আমি যদি একটা পিলার পেজ থেকে 20টা টপিকস নিয়ে 20টা ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে আলাদা 20টা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে কন্টেন্ট জেনারেশন নিয়ে, আমার ওয়েবসাইটে কন্টেন্ট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং একটা কন্টেন্ট র্যাঙ্ক করলে যদি ইন্টারনালি কানেক্টেড থাকে তাহলে কিন্তু বাকি কন্টেন্টে ইমপ্রেশন আসবে, ক্লিকও আসবে, প্লাস হলো আপনার ওই কন্টেন্টটা গুগলের সার্চ ইঞ্জিনের যে রোবট আছে ক্রল করতে পারবে, ইন্ডেক্সিংয়ে নিয়ে কোনো ঝামেলা হবে না। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট আমি এলএসআই কিওয়ার্ডের বেনিফিটটা বোঝাচ্ছি। এখন ভাই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাই দেন যে আমরা টুলস দিয়ে আপনারা বের করতে পারবেন, বাট আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি।
ঠিক আছে, আমি একটা কন্টেন্ট যদি এইরকমভাবে মেক করি, ঠিক আছে, আমি যদি অ্যাকশন নেই, ওকে, আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন লন্ডন, ঠিক আছে, ধরেন আমার এরকম একটা এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন লন্ডন। এখন এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির LSI কিওয়ার্ডগুলো কী হবে, আমি প্রথমে ব্রেইনস্টর্ম করব আমার যে কম্পিটিটরগুলো আছে তারা কী ধরনের সার্ভিস দিচ্ছে, আমার গুগল কী ধরনের সাজেস্ট করছে, আমি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে যাব ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা কী সার্ভিস দিচ্ছে। দ্যাট মিনস আপনার যে গুগল কিওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে গুগল থেকে নিতে হবে, এই ধরনের সার্ভিস যাদের দেয় তাদের ট্র্যাক করবে তারা কী ধরনের সার্ভিস দিচ্ছে। ধরেন আমার এই ডিজিটাল মার্কেটিংয়ে SEO স্ট্র্যাটেজিটা পড়ে, ঠিক আছে, SEO স্ট্র্যাটেজি এই জিনিসটা পড়ে আমার এই ডিজিটাল মার্কেটিংয়ে আসে হলো কন্টেন্ট মার্কেটিং। ওকে, কন্টেন্ট মার্কেটিংটা আসে। এখন কন্টেন্ট মার্কেটিংয়ের পরে আমার এই ডিজিটাল মার্কেটিংয়ে ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাডস, এখন সোশ্যাল মিডিয়া অ্যাডসের মধ্যে আপনি এখানে টিকটক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব অ্যাডস ইউজ করতে পারেন। আপনি SEOর মধ্যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তারপরে আমি যদি এখানে যাই PPC, ইমেল মার্কেটিং, আমি এই 5টা টপিকস নিয়ে আপাতত দেখাচ্ছি। এখন আমি কি করব, আমার যদি কন্টেন্ট স্ট্রাকচারটা সাজাই, এখন আপনি যখন মেইন কিওয়ার্ড প্লাস LSI কিওয়ার্ডগুলো সাজাচ্ছেন তখন আপনাকে একটা কন্টেন্ট স্ট্রাকচার রেডি করতে হবে। আপনি যদি কন্টেন্ট রাইটার নাও হন তাও কিন্তু আপনাকে একটা মানে কন্টেন্ট স্ট্রাকচার বানাইতে হবে। কন্টেন্ট স্ট্রাকচার বলতে বোঝায় ধরেন আমার টাইটেলটা কেমন হবে। এখন আমি টাইটেলের মধ্যে কি করব, আমার এই মেইন কিওয়ার্ডটা আসবে। ধরেন আমি বললাম যে এরকম ডিজিটাল মার্কেটিং এরকমভাবে ডিজিটাল মার্কেটিং, দেন আমি এরকমভাবে বললাম যে গ্রো ইউর বিজনেস, ঠিক আছে, অথবা বুস্ট ইউর বিজনেস উইথ আস, সামথিং ক্লিকাবল দিলাম, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং আমার কিওয়ার্ডগুলো আসছে। তারপরে আমি H1-এ দিলাম, এখন টপিকস কভার করতে হবে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা যদি এজেন্সি রিলেটেড কন্টেন্ট লিখি, হোয়াট টপিক্স উই আর ফোকাসিং, হোয়াট সার্ভিস উই আর গিভিং, দেন আপনি ওই সার্ভিসের মধ্যে SEO, PPC, ইমেল মার্কেটিং আসবেন, আপনি এটা H2-তে রাখলেন। দেন আপনি H3-তে রাখলেন হলো যে ওকে আপনি কীভাবে একটা পারফেক্ট ইমেল ক্যাম্পেইন করা যায়, কীভাবে একটা পারফেক্ট SEO করে অর্গানিকভাবে কীভাবে বুস্ট করবেন, অ্যাডসের মাধ্যমে আপনি কীভাবে বুস্ট করবেন, ইমেল মার্কেটিংয়ের মধ্যে আপনি কীভাবে বুস্ট করবেন, আপনি আপনার সম্পর্কে বললেন। যখন আপনি আপনার সার্ভিসটাকে প্রমোট করলেন এবং ওই সার্ভিসটাকে প্রমোট করার পরে আপনার এখানে দেখেন মোটামুটি একটা H1 ট্যাগ রাখবেন, 4-5টা H2, H3 কম্বিনেশন করে, H4 কম্বিনেশন করে, অ্যান্ড দেন আপনি FAQ একটা সেগমেন্ট রাখবেন এবং FAQ সেগমেন্টে ইউজারদের যে কনফিউশন আছে, ঠিক আছে, এখানে কিন্তু তাদের পিপল অলসো আস সেগমেন্টে কনফিউশন থাকবে এবং আপনি ওই FAQ সেগমেন্টে ওই কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে পারেন। যখন আপনি ওই কনফিউশনগুলোতে FAQ সেগমেন্টে ক্লিয়ার করবেন, আপনার ওই কোয়েশ্চেনের আনসারিংয়ে কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে, ঠিক আছে। আপনি যদি এখানে ক্লিক করেন ওয়াইফএক্সের র্যাঙ্ক করছে, এখানে যদি র্যাঙ্ক করেন এই যে দেখেন আপনার এখানে ভেন্টাস্টার র্যাঙ্ক করছে। তো আপনি FAQ সেগমেন্টটা কখনোই ইগনোর করবেন না। তো আমাকে যদি বলেন যে হৃদয় ভাই আমাদের যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি, আমাদের যদি LSI কিওয়ার্ড বের করতে পারি, তাহলে LSI কিওয়ার্ডটা আমরা কিভাবে ইউজ করব? আপনি কন্টেন্ট ক্লাস্টারে ইউজ করবেন, আপনার একটা মেইন পেজ থাকবে এবং এই মেইন পেজের যে সাব কিওয়ার্ডসগুলো বের করবেন, এগুলা যদি আপনার রিলেটেড টপিকসগুলোকে ফোকাস করে তাহলে আপনি ওই রিলেটেড টপিকস নিয়ে আলাদা করে কন্টেন্ট দিবেন। আপনি আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করবেন এবং কম্পিটিটর অ্যানালাইসিস করেও LSI কিওয়ার্ড বের করতে পারবেন। আপনি অটো কমপ্লিট সাজেশন দেখেন, আপনি রিলেটেড সার্চ দেখেন, তারপরে আপনি দেখেন হলো আপনার কম্পিটিটরের LSI কিওয়ার্ডগুলো, দেন এগুলোকে কম্বাইন করে একটা শিটের মধ্যে এনে রাখেন। ওই শিটের মধ্যে রাখার পরে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি মেক করবেন যে আমার একটা পিলার পেজ থাকবে বা আমার একটা মেইন পেজ থাকবে যেখানে আমি একটা টপিক্সকে ইনডেপথ ফোকাস করব এবং ইনডেপথ ফোকাস করার মধ্যে আমার রিজন থাকবে যেন আমি এই কন্টেন্ট থেকেই ইন্টারনাল লিঙ্ক বের করে আমি আলাদা টপিক্সকে ফোকাস করতে পারি। তারপরে আপনি প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আপনি গুগল সার্চ কনসোলে আসেন, আপনার ওই কন্টেন্টটা কেমন পারফর্ম করছে, আপনি ওই কন্টেন্টের পারফরমেন্স অনুযায়ী দেখবেন কোরিজ আছে যেগুলো কিওয়ার্ডস দেখায়, ওই কিওয়ার্ডস নিয়ে যদি আপনার মেইন কিওয়ার্ডস বা মেইন পেজ না থাকে, যদি দেখেন ওইগুলো নিয়ে পেজ ক্রিয়েট করা দরকার, তাহলে আপনি সেপারেট পেজ ক্রিয়েট করতে পারবেন, বাট ক্যানাভাইলাইজেশনের ইস্যুটাকে ফোকাস রাখবেন। দ্যাটস অল।
আই থিঙ্ক আপনাদের কোনো ধরনের সমস্যা নাই এবং আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন। আমার 20 মিনিটসের টার্গেট ছিল এবং এক্স্যাক্ট আমি 20 মিনিটসে আপনাদের LSI এবং সিমান্তিক সার্চ সম্পর্কে পারফেক্টলি বুঝাইতে পারছি। এবং যারা আগের ভিডিওগুলো মিস করছেন, অসাম ছিল, পারফেক্ট ছিল, মিস করেন না, ভালো করে দেখেন, আপনাদের অনেক বেশি হেল্প হবে ইনশাআল্লাহ। আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও ভিডিও আসবে, আমরা লাস্ট সেশনের দিকে প্র্যাকটিক্যাল দেখব, তার আগে আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নিই। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।